আমি জানতে চাই ও দয়াল, এই যে আপনি গুরু, গুরু এটা শব্দ, একটা নাম। এই গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে? আপনি যে গুরু, এই গুরু নাম, এই গুরু পরিচয়টা সর্বপ্রথম কবে এটা প্রকাশ হয়েছে? এই একটা কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, কোন কর্ম করলে একজন শিষ্য, কোন কর্ম করলে একজন শিষ্য সে সার্টিফিকেট পায়? আপনারা বুঝছেন তো সার্টিফিকেট কি? হ্যাঁ, স্কুলে যদি পড়াশোনা করি, পড়াশোনা করতে করতে যখন এসএসসি পরীক্ষা দেওয়া হয়, পাশ করার পরে কিন্তু সে সার্টিফিকেট প্রাপ্ত হয়। আবার যখন স্কুল অতিক্রম করে যখন সে কলেজে যায়, স্তরে স্তরে যখন সে পড়াশোনা করতে থাকে, তখন কিন্তু তাকে সার্টিফিকেট দেওয়া হয়, যে সার্টিফিকেট ছাড়া কখনো কোনো চাকরি পাওয়া সম্ভব না। তদ্রূপ কি কর্ম করলে, কোন কর্মের বিনিময়ে একজন শিষ্য সেই সার্টিফিকেট, সেই কাগজ, সেই দলিল প্রাপ্ত হয়। এবং গুরুর রঙে রঙ্কিত হওয়া যায়। কারণ সঙ্গগুণেই তো বাবা রং ধরে, তাই না? গুরুর সাথে কাটাইতে কাটাইতে, সময় কাটাইতে কাটাইতে তখন কিন্তু গুরুর রঙে একজন শিষ্য রঙ্গিত হয়, রং ধারণ করে। তাই কিভাবে একজন শিষ্য গুরুর রঙে রঙ্গিত হইতে পারে, কিভাবে সেটা অর্জন করতে পারে? তাই বাবা, গুরুকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, গুরুকে যে মহব্বত করতে পারে, গুরুর রঙে যে রং ধরাইতে পারে, তার আর কোনো সার্টিফিকেট পাওয়ার বাকি থাকে না। আপনি শুধু একবার দয়ালের নাম ধরে ডাকেন, দেখেন ওই নাম ডাকলে গুরু খুশি হয়ে কখন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, আপনি নিজেও তা টের পাবেন না। আলাউদ্দিন কয়, বাবা যেদিন থেকে আপনার দরবারে আসছি, আপনি আমারে শুধু বলছেন সবাইরে খাওয়াইতে, একদিনও তো আমার আপনি খাইতে কোন নাই। তাই সেদিন থেকে আমি সবারই খাওয়াইছি, আমি নিজে কোনো খাবার খাই নাই। তাহলে আমার এই অবস্থা। তুমি কোনো খাবার খাও না, একটা খাবার, এতটা বছর কোনো খাবার না খাই তো কোনো মানুষ বাঁচতে পারে না। আলাউদ্দিন কয়, বাবা আমি খাইছি। কি খাইছি? আমি আপনার নামের সুধা পান করে এতটা বছর বাইচে রয়েছি। আলাউদ্দিন রে সাথে সাথে শেখ ফরিদ বুকে জড়াই নিল যে এত এত ভক্তের ভিতরে তুই হইলি আমার একজন প্রকৃত আসল ভক্ত। যা, আজ থেকে তোরে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। তার ভিতরে আরো অনেক ঘটনা আছে, আমি ছোট করে বলে দিলাম। কাজের মতো একটু কাজ করলে হয়, সারা বছর কাজ করতে হয়। প্রার্থনা বন্ধনা শেষ করলাম। খুব মজার বিষয় হচ্ছে, বসার কোনো উপায় নাই, এখন থেকেই পালা শুরু। আজকে আমাদের পালা হচ্ছে খুব চমৎকার দুটি পালা, যেই পালার উপরে কোনো পালাই হয় না, সেটা হচ্ছে গুরু এবং শিষ্য। এই পালার পরে অনেক পরে আসছে আমরা যত পালা গাই, সৃষ্টি থেকে গুরু শিষ্য সেই আদি। এই পালার উপরে কি কোনো পালা হয় নাকি? অনেকে আবার দেখা যায় গুরু শিষ্য পালা দিলে কই কি পালা দিচ্ছে। তবে আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনলে ভালো লাগবে, আমাদেরকে সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করব দুটি শিল্পী ভালোভাবে আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর, গাওয়ার। তো আজকের গুরুর ভূমিকায় যিনি গান করবে, বাংলাদেশের সুনামধন্য গায়ক ইয়ামিন সরকার, এবং শিষ্যের ধারাটা দেওয়া হয়েছে আমাকে।
শিষ্যের ভূমিকা থেকে কিছু আমি আলাপ আলোচনা রাখবো, গান রাখবো। তবে পালায় যাওয়ার আগে বলতে চাই, শিষ্য মানে হচ্ছে অবুঝ। এটা কেন বলি? একজন শিষ্যের অনেক চাওয়া পাওয়া, অনেক জানার আকাঙ্ক্ষা, অনেক অভিপ্রায় থাকে, তার যেন জানার কোনো শেষই হয় না যতক্ষণ পর্যন্ত সে শিষ্যের স্তরে থাকে, কাতারে থাকে। শিষ্য, সেবক, দাস, এই 3 ক্লাস করিলে পাস, তারপরে হয় ভক্ত। অনেক পরের বিষয়। তো আমি চেষ্টা করব, আমি যদিও শিষ্য থেকে শুরু করব, শেষটা যেন ভক্তের কাতারে গিয়ে আমি করতে পারি, তাহলে গানটা সুন্দর হবে। আমি যেন আজকে যিনি আমার গুরু, আমার দিকে দিন না, একটু ঘুরাই দেন, একটু ঘুরাই দেন। আজকে যিনি আমার দয়াল গুরুর ভূমিকায় গান করবেন, আমি এই মুহূর্ত থেকে আমি ভাববো না আমার প্রতিপক্ষ শিল্পী, যেহেতু তাকে পালাটা দেওয়া হয়েছে গুরু, আমি আমার গুরুকে ধ্যান খেয়ালে রেখে আমি তাকে সেই জায়গায় রেখেই আমি গান করব। কারণ যতক্ষণ পর্যন্ত আমি ভাবতে না পারবো আমার গুরু, ততক্ষণ পর্যন্ত আমি ভালো চাইতে পারবো না, আর আমার গুরুর কাছ থেকেও আমি কিছু পাবো না। তাই আমি সেদিকে লক্ষ্য করে আজকে ইয়ামিন সরকার নয়, আমি আমার গুরুকে হাজির নাজির রেখে আমি গান গাওয়ার চেষ্টা করব। প্রথম স্টেজ, আমি এত প্রশ্নের মধ্যে যাব না, আমি আমার টিপু শাহ বাবার নামে একটি গান রাখতে চাই। পৃথিবীতে দয়াল হচ্ছে মহাধনেরও ধনী, সেই হচ্ছে মহাধনী, আর যারা ভক্ত তারা হচ্ছে, আমরা যারা ভক্ত শিষ্য, আমরা হচ্ছে কাঙাল। তাই আজকে আমার টিপু শাহ বাবার দরবারে এসেছি একজন কাঙাল ভক্ত হয়ে। আমি বাবার কাছে একটি প্রার্থনা, একটি আরজি, একটি দরখাস্ত রাখতে চাই। সেই আরাধনামূলক গানটি রেখেই তার পাশাপাশি আমি প্রশ্ন রাখব। তারপরের স্টেজ থেকে আমি অবস্থা বুঝে তারপরে আমি চিন্তা ভাবনা করব যে গানের ধারাবাহিকতাটা কোন দিকে যাবে, কোন দিকে গেলে ভালো হয়। কারণ আমি যদি গুরুকে গাওয়াই তাহলেই তো গুরু গাইতে পারবে। অবশ্যই গুরুর ক্ষমতা আছে গাওয়ার না? হ্যাঁ? আমি গুরুকে যেভাবে চালাবো আমার গুরু সেভাবেই চলবে, তাই না? তাই আমি আমার পালা থেকে একটি গান রাখছি ছোট করে, তারপরে দেখা যাক সামনে আরো কি হয়। ধন্যবাদ সকলকে। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খাড়া, ভিক্ষা দিয়া বিদায় কর আমার টিপু শাহ বাবারে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার গনিসারে। ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিক্ষা চাইলে কওনা কথা এই কি
তোমার রীতি ঘরের মালিক ওরে মালিক বানাই মহল ঘর করতেছো বসতি ভিক্ষা চাইলে কওনা কথা এই কি তোমার রীতি এই অভাগী যেদিকে যায় বলে রে সরস মালিক বলে রে সরস এই অভাগী যেদিকে যায় বলে রে সরস মালিক বলে রে সরস এই অভাগী যেদিকে যায় বলে রে সরস টিপু সারে বলে রে সরস আল কোরআনে প্রমাণ দিলাম কেউ নয় তোমার পর মালিক আল কোরআনে প্রমাণ দিলাম কেউ নয় তোমার পর আমার টিপু সাবা কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার ঘরের মালিক রে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আচ্ছা আচ্ছা ঘরের মালিক রে মালিক তোমার কাছে আছে জানি মধু আর চিনি সারা বান তোহরা আছে কাউসারের আমার সারা পান তোমরা আছে কাউসারের পানি ঘুর গেলে মান আছে মালি করিতে আদর ওরে মালি করিতে আদর ঘুর গেলে ঘুর গেলে মান আছে মালি করিতে আদর তোমায় করিতে আদর একদিনও নিলা না তোমার ভিখারির খবর মালিক একদিনও নিলা না তোমার এই অভাগীর খবর আমার ঘরে মালিক কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আমার পোষা বাবারে কোথায় ভিখারি মরলে কলঙ্ক তো আরে ঘরের মালিক রে
তোমার কলঙ্ক নাম রটিবে ঠাই ঠাই ও তাই ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর ওরে মালিক সারলো বাড়ি ঘর ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর মালিক সারলো বাড়ি ঘর তুমি আমার আমি তোমার হও না অগ্রসর মালিক তুমি আমার আমি তোমার একটু হও না অগ্রসর আমার টিপুষা বাবারে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তোর আমার আস্তে সর্বপ্রথম আমার দয়াল গুরুজির কাছে আমার প্রশ্ন আমার জানার বাসনা প্রশ্ন বলবো না আমার জানার বাসনা কারণ গুরুকে কখনো বলা যায় না প্রশ্ন আমি জানতে চাই ও দয়াল এই যে আপনি গুরু গুরু এটা শব্দ একটা নাম এই গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে আপনি যে গুরু এই গুরু নাম এই গুরু পরিচয়টা সর্বপ্রথম কবে এটা প্রকাশ হয়েছে এই একটা কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে কোন কর্ম করলে একজন শিষ্য কোন কর্ম করলে একজন শিষ্য সে সার্টিফিকেট পায় আপনারা বুঝছেন তো সার্টিফিকেট কি হ্যাঁ স্কুলে যদি পড়াশোনা করি পড়াশোনা করতে করতে যখন এসএসসি পরীক্ষা দেওয়া হয় পাশ করার পরে কিন্তু সে সার্টিফিকেট প্রাপ্ত হয় আবার যখন স্কুল অতিক্রম করে যখন সে কলেজে যায় স্তরে স্তরে যখন সে পড়াশোনা করতে থাকে তখন কিন্তু তাকে সার্টিফিকেট দেওয়া হয় যে সার্টিফিকেট ছাড়া কখনো কোনো চাকরি পাওয়া সম্ভব না তদ্রূপ কি কর্ম করলে কোন কর্মের বিনিময়ে একজন শিষ্য সেই সার্টিফিকেট সেই কাগজ সেই দলিল প্রাপ্ত হয় এবং গুরুর রঙে রঙ্কিত হওয়া যায় কারণ সঙ্গগুণেই তো বাবা রং ধরে তাই না গুরুর সাথে কাটাইতে কাটাইতে সময় কাটাইতে কাটাইতে তখন কিন্তু গুরুর রঙে একজন শিষ্য রঙ্গিত হয় রং ধারণ করে তাই কিভাবে একজন শিষ্য গুরুর রঙে রঙ্গিত হইতে পারে কিভাবে সেটা অর্জন করতে পারে এই আপনার কাছে আমার জানার রইল
পাগলার জয়, আমার পাগলি মায়ের জয়। সেই গাজীপুরা থেকে মাত্রই মঞ্চ উপস্থিত হলেন আমার সেই ওমর পাগলার নাতি সারোয়ার ফকির দাদা ভাই, সাথে এসেছে নাসির ভাই সহ মাসুদ ভাই, অনেকে এসেছে আজকে গান শোনার জন্য। আমি আমার ওমর চাঁদের দরবারে প্রেম ভক্তি শ্রদ্ধা রাখছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ওমর পাগলা রে ওরে বাবা, নাম্বারও তার কাম্বারও তার কাজেই হওয়া যায়, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে খাই খাই। আমার ওরে মালিক, নাম্বারও যার কাম্বারও তার কাজেই হওয়া যায়, নইলে তোমার কলঙ্ক নাম রটিবে খাই খাই খাই। ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর, মালিক সারলো বাড়ি ঘর। ভিক্ষার ছলে উকিল মুন্সি সারলো বাড়ি ঘর, ওরে মালিক সারলো বাড়ি ঘর। তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর মালিক, তুমি আমার আমি তোমার হও নাই অগ্রসর। আমার টিপু শাহ বাবারে আজ ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর, আমার ঘরের মালিক রে আজ ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ওরে ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর। ভিখারি দুয়ারে খারা, ভিক্ষা দিয়া বিদায় কর। আমার ঘরে মালিক রে আজ ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর, আমার দয়াল চাঁদ রে আজ ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর, আমার ঘরের মালিক রে। আজ ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর। জয় আমার টিপু শাহ বাবার জয়, জয় ওমর পাগলার জয়। ধন্যবাদ। জয় গুরু। আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষ হয়ে গেল, এখন পালা গান শুরু। হ্যালো, তো আজকে আমাদের দুইজনের সাথে যে মাইকম্যান উনি আজকে পালা গান গাইব নাকি? পালা গান শুরু করতে পারলাম না, মাইকে আমাভাবে শুরু করে দিল। তো ধন্যবাদ আমার অপারেটর ভাই যিনি আছেন, অনেক চমৎকার ওনার ব্যালেন্স, ধন্যবাদ জানাই। তো আমাদের পালা আজকে গুরু এবং শিষ্য। আমার প্রতিপক্ষ শিল্পী দেশে এবং দেশের বাহিরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে,
ওনার যিনি উস্তাদ, বাংলাদেশ পুরোই বিশ্বে যাকে এক নামে চিনে, মমতাজ বেগম, তাই না? ওনার যে গুণগান, ওনার যে প্রশংসা, ওনার থেকে যেটা বাইর হয়েছে, ওনারও কিন্তু প্রশংসা গুণ কম না, নাকি বাবা? চমৎকার ওনার কথা এবং গান। পালাগুরু শিষ্য ওনাকে দিয়েছে শিষ্যের ভূমিকা, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা। বাবা, আসলে শিষ্য হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই, তারপর আজকে আমার গুরু বানায় দিছে। তারপরে দাঁড়িয়েছি, যদি গুরুর কৃপা হয়। আজকে ওনার গুরু আমি, আমারও তো একজন গুরু আছে না? তাহলে ওই গুরুর দয়া যদি থাকে, আমি চেষ্টা করব সেই গুরুর কথা, গুরুর সম্মানটা যেন রক্ষা করতে পারি। সেই দোয়াটুকু আপনারা উভয় শিল্পীর জন্য রাখবেন। একটি গান করেছেন খুব চমৎকার। আসলে অন্য অন্য জায়গায় বন্দনা প্রার্থনা শেষ হয় দুইজন শিল্পী, তারপর হলো পালা নির্ধারিত করা হয়। কিন্তু আজকে যে কমিটি, এবং কমিটি যাই হোক, ওই যে আমার যে সারোয়ার ফকির, মানে শিল্পীরা কেমনে কষ্ট পাইব ওই ব্যবস্থায় নিচে বয়ে বয়ে করে। কয় পালা গান লইতে দেরি হয়ে যাব, বন্দনার পরে পালা গান শুরু। তো ধন্যবাদ। গান করলেন, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধায় ভিখারি মরলে কলঙ্ক তোর। চমৎকার গান। পালাটা শিষ্যের, কিন্তু গানটা হলো বাবা ভক্তের। ভক্তের যে আরাধনা, কারণ একজন শিষ্যের মুখে এই কথা আসে না, যখন ভক্ত হয় তখনই কিন্তু এই কথাটা আসে। গানটা চমৎকার। গানটা করে বললেন যে আজকে পালা হলো গুরু শিষ্য, আমি হইলাম শিষ্য। কারণ আমি গুরুর এই যেভাবে যে দিক দিয়ে ঘুরামু, গুরু ওই দিকেই ঘুরব। কিন্তু বাবা, যখন আপনি ভক্ত হবেন তখনই গুরুকে ঘুরাইতে পারবেন। শিষ্য হইয়া কখনো গুরুকে ঘুরানো যাবে না। যাবে বাবা? যখন আপনি গুরুর হয়ে যাবেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু, ভক্তের হাতের প্রেমের ডুরি জনমের লাগিয়া, ভক্ত যেই দিক ঘুরায় আমি সেই দিক ঘুরি ভক্তের ভক্তিরও লাগিয়া। তাহলে বাবা, যখন আপনার ভিতরে ওই ভক্তিটা উদয় হবে, তখনই আপনি গুরুরে যেইভাবে মনে চায় ওইভাবে ঘুরাইতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি শিষ্য থাকবেন, গুরুকে আপনি ঘুরানো সম্ভব না। কথা এখানে হয়ে গেল। প্রশ্ন রাখলেন, এই যে গুরু, এই গুরু শব্দটা, গুরু নামটা সর্বপ্রথম কে রেখেছে? ওই ভক্তটাকে, ওই গুরুটা কে? খুব চমৎকার আপনার প্রশ্ন। আরেকটি প্রশ্ন রাখলেন, একজন ভক্ত কোন কর্মের বিনিময়ে সে সার্টিফিকেট পায়? সার্টিফিকেট কি আপনারা তো বুঝছেন? সার্টিফিকেট মানে খেলাপথ। আপনি যখন ওই কর্মটা করবেন তখনই আপনাকে গুরু আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, খেলাফত দিয়ে দিবে, আমি গুরু, তুমি আমার শিষ্য, এখন থেকে তুমিও গুরু হয়ে গেল। তো প্রশ্নের ভাব থেকে বোঝা যাইতেছে আমার শিষ্য বেশিক্ষণ শিষ্য থাকবো না, সে ভক্তির জোরে ভক্তের কাতারে চলে আসবে। আমি ছোট করে তার জবাব করব। আসলে গুরু শিষ্য পালা, যে গুরু তার অনেক কথাই বলতে হয়, আর অনেক কথা বলতে গেলে দু একটা কথা এদিক সেদিক হয়ে যায়। আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই গ্রহণ করবেন, যেটা ভালো মনে করবেন না সেটা গ্রহণ করবেন না। এটা আমার হলো আপনাদের কাছে চাওয়া। যে 10টা কথা বলে তারই দু একটা কথা ভুল হইতে পারে।
যে বলে না তার তো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কে ওই গুরুর নাম রেখেছে আমি ছোট করে তার জবাব করব। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করলো আমার মোহাম্মদী নূর। মোহাম্মদী নূরকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূরে বলল, আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। আবার আল্লাহ তাআলা বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? ওই মোহাম্মদী নূর বলল, আনা আনতা আনতা, তুমি তোমার আমি আমার। অবশেষে আবার আল্লাহ তাআলা যখন বলল, আলাস্তু বিরাব্বিকুম, নূর হতে জবাব আসলো, হে প্রভু, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। নূর হতে জবাব আসলো, ইয়া কালু বলা, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। এই যে সর্বপ্রথম মোহাম্মদী নূর আল্লাহ তাআলাকে গুরু বলে স্বীকার করলো। আল্লাহ তাআলা হয়ে গেল গুরু, আর আমার দয়াল নবী হয়ে গেল শিষ্য বা ভক্ত। তাই আমি বলার চেষ্টা করলাম, আরেকটি প্রশ্ন রাখলেন খুব জটিল, সেটা হলো কোন কর্মের বিনিময়ে? বাবা, কর্মের কিন্তু শেষ নাই, হাজার হাজার কর্ম আছে। কেউ হাজার হাজার সাধন করে কেউ কিছু পায় না, কেউ একটা সাধন করে এই সব কিছু হাসিল করে ফেলায়। এটা হলো কর্মের উপরে ব্যবস্থা নেওয়া হয়। একটি গান আমি রাখবো, গানটির ভিতরে আমি দু একটি কথা বলার চেষ্টা করব। যে গানটি রাখবো সেই সাধক কবি জালালউদ্দিন খাঁ, ওনার লেখা একটি গান আমি রাখি। কারণ প্রথম স্টেজে যদি অনেক কথা হয় হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, আমি ছোট করে বলার চেষ্টা করি। বেলাটা একটু বাড়ান না ভাই। গুরুর নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলা। আমার টিপুষা বাবার নাম নিলে হয় দেহ শুদ্ধ। আচ্ছা বাবা, এই যে আমি টিপু শাহ বাবার নামটা নিলাম, টিপু শাহ বাবার যারা ভক্তবৃন্দ আছে তাদের মনে একটু হলেও তো আনন্দ লাগছে, লাগছে না বাবা? কারণ গুরুর নাম কেউ যদি তার মুখে নেয়, ভক্ত পারে না তার কলিজাটা সিরা তারে দিয়ে দেয়, যদি সে ভক্তের মতো ভক্ত হয়। তাই বাবা, ওমর পাগলার নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলা। গুরুর নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়, পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অকুল জলে, নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়, হায়রে পাথর ভাসিয়া যায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণে খেলায়। নাম নিলে হয় দেহ শুদ্ধ, নাম নিলে হয় দেহ শুদ্ধ। পান করিলে নামের সুধা,
রবে না রে ভব ক্ষুধা পান করিলে নামের সুধা পান করিলে নামের সুধা পান করিলে নামের সুধা পান করিলে নামের সুধা রবে না রে ভব ক্ষুধা যেই নামেতে আছে বাধা ও বাবা যেই নামেতে আছে বাধা গৌরনিতাই নদী আয় হারে গৌরনিতাই নদী আয় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ হনুমানে হয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত হনুমানে হয়ে ভক্ত হনুমানে হয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত রাম নামে তার বুকে রক্ত রাম নামে তার বুকে রক্ত ছিড়িয়া সীতারে দেখায় ছিড়িয়া সীতারে দেখায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ নাম ধরে তারে ডাকবি যদি রবে না রে ভব বেধি নাম ধরে তারে ডাকবি যদি সারোয়ার ফকির ওমর পাগলার নাম ধরিয়া ডাকবি যদি রবে না রে ভব বেধি নাম বিনে নাই কার্য সিদ্ধি নাম বিনে নাই কার্য সিদ্ধি যাই যদি কেউ গাছতলায় হায়রে যাই যদি কেউ গাছতলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ বৃক্ষলতা পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি পশু পাখি বৃক্ষলতা 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 পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি জালালে কয় গেলে রাখি ও কবি জালালে কয় গেলে রাখি খুললে পরে সব দেখা যায় খুললে পরে সব দেখা যায় নাম নিলে হয় দেহ শুদ্ধ আনন্দে প্রাণে খেলায় নাম নিলে হয় দেহ শুদ্ধ গানের ভিতরে বলা হয়েছে হনুমানে হয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত রাম নামে তার বুকের রক্ত ছিড়িয়া সীতারে দেখা আপনারা সবাই কাহিনীটা জানেন সেই রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল রাম লক্ষ্মণ হনুমান তাকে যখন সীতাকে উদ্ধার করে নিয়ে আসলো তখন রাম বলতেছিল এই মজলিসে যারা আছো সবাইকে আমরা পুরস্কৃত করব এক একজনকে এক একটা পুরস্কার রাম দিতে লাগলো হনুমান সেখানে বসা রাম গিয়ে বলল আমি তোমাকে একটি মুক্তার মালা উপহার দিলাম লক্ষণ কি করলো সেই মুক্তার মালাটা নিয়ে হনুমানের কাছে
দিলেন। তখন চেয়ে দেখে হনুমান সেই মুক্তার মালাটা নিয়ে সে সর্বপ্রথম তার চোখের সামনে নিলেন, এইভাবে দেখতেছিলেন। চোখের সামনে থেকে সরায়া সে নাকের সামনে আনলেন, নাকের সামনে থেকে সরায়া সে তার মুখের ভিতরে দিলেন। অবশেষে মুখের ভিতরে দিয়ে আবার বের করলেন, সে কানের কাছে নিলেন, কানের সামনে থেকে এনে মুক্তার মালাটা ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন। লক্ষণ ডাক দিয়ে কহনু, তুই হলি জঙ্গলের একটা পশু, তুই কি এত দামি মুক্তার মালার কদর বুঝবি? তোরে উপহার দিলাম মুক্তার মালা এত দামি, তুই সেটাকে কি করলি? ছিঁড়ে ফেলে দিলি। হনুমান, তুই একটা কথার জবাব দে, এই যে তুই মুক্তার মালাটা ছিঁড়লি, ছিঁড়ার আগে এত বাহানা করার কারণটা কি? একবার চোখে ধরলি, একবার নাকের সামনে নিলি, একবার কানের সামনে নিলি, একবার মুখে দিয়ে চিবাইলি, তারপর মালাটা ছিঁড়ে ফেললি, তার কারণটা কি? হনুমান কয়, গো প্রভু, আমি আপনাকে জানা, মালা ছিঁড়ার একটা কারণ আছে, বলিব সভায়। আপনি আমাকে মালা দিলেন অনেক দামি একটি মুক্তার মালা, আমি উপহার পেয়ে অনেক খুশি হই। খুশি হওয়ার পরে আমি বেজার হই আরো। তার কারণটা কি জানেন? এই যে এত বড় একটা দামি মুক্তার মালা আমাকে দিলেন, যখন আমি মুক্তার মালাটা আমার চোখের সামনে নিলাম, দেখি ওই মুক্তার মালার ভিতরে আমার রাম সীতার ছবি দেখা যায় না। আমি মুক্তার মালায় যখন ছবি দেখি না, আমি নাকের সামনে নিলাম, দেখি আমার রাম সীতার কোনো গ্রাণ আছে কিনা, দেখি রাম সীতার কোনো গ্রাণ নাই। আমি কানের কাছে নিলাম, দেখি আমার রাম সীতার কোনো নামের শব্দ শোনা যায় কি। আমি মুখ দিয়ে চিবাইলাম, চিবাইয়া চেয়ে দেখি ওই মুক্তার মালার ভিতরে আমার রাম সীতার কোনো স্বাদ নাই। তাই আমার গুরু, যেই মুক্তার মালার ভিতরে আমার রাম সীতার ছবি দেখা যায় না, যেই মুক্তার মালার ভিতরে রাম সীতার কোনো গ্রাণ নাই, যেই মুক্তার মালার ভিতরে রাম সীতার কোনো শব্দ নাই, যেই মুক্তার মালার ভিতরে রাম সীতার কোনো স্বাদ নাই, ওই মুক্তার মালার আমার কোনো দরকার নাই। লক্ষণ কয়, হনু, তুই কি রাম সীতাকে এত ভালোবাসো? হনুমান কয়, প্রভু, আপনি কি দেখতে চান না শুনতে চান? লক্ষণ বলে, বাবা, দেখতে পারলে কেউ কি শুনতে চায়? তুমি দেখা। হনুমান কি করলো? তার বুকের ভিতরে বড় বড় নখ দিয়ে রাম সীতা বলতে বলতে যখন বুকটা ছিঁড়ল, ছিঁড়ে চেয়ে দেখে ওই তার হৃদয়ের ভিতরে স্বয়ং রাম সীতার যোগী মূর্তি বসে আছে। তাই বাবা, হনুমান কিরকম ভালোবেসেছিল, তার হৃদয়ের ভিতরে সেই রাম সীতার ছবিটা এঁকে রেখেছে। তাই বাবা, গুরুকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, গুরুকে যে মহব্বত করতে পারে, গুরুর রঙে যে রং ধরাইতে পারে, তার আর কোনো সার্টিফিকেট পাওয়ার বাকি থাকে না। আপনি শুধু একবার দয়ালের নাম ধরে ডাকেন, দেখেন ওই নাম ডাকলে গুরু খুশি হয়ে কখন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে, আপনি নিজেও তা টের পাবেন না। আমার অনেক কথা চলে আসে বাবা, যেহেতু প্রশ্ন যেখানে করছে ওইখানে অনেক কথা, অনেকের এইভাবে কাহিনী আছে। তারপর আমি ছোট করে একটু কথা বলতে চাই, না বললে প্রশ্নের জবাবটা পরিপূর্ণ হয় না, কেউ কষ্ট পাবেন না। আপনারা শেখ ফরিদ এবং শেখ ফরিদের একজন ভাগিনা ছিল আলাউদ্দিন আল সাবেরি। আলাউদ্দিন আল সাবেরি ওনার হলো আপন মামা শেখ ফরিদ। আলাউদ্দিন আল সাবেরি তার মা নিয়ে গেল তাকে শেখ ফরিদের কাছে, যে ভাই
তোমার দরবারে তো কত মানুষে খায়, কত মানুষকে তো তুমি লালন পালন করো। আমার এই আলাউদ্দিন রে তোমার কাছে আমি দিয়ে গেলাম, আলাউদ্দিন রে আমি তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তার একটু দেখো। বললা বাবা আলাউদ্দিন এইদিকে আসো, সবাই তো আমার দরবারে আছে, কিন্তু তোমার আমি একটা দায়িত্ব দেই। আজকে এই দরবারে যারা আছে সবাইকে তুমি খাওয়াইবা, এই দায়িত্বটা আমি তোমারে দিলাম। বাবা এইভাবে 12টি বছর পার হয়ে গেল। আলাউদ্দিন আল সাবেরির মা কয় 12টা বছর হইল আমি আমার আলাউদ্দিন রে দিয়ে আসলাম আমার ভাইয়ের দরবারে, দেখি আমার আলাউদ্দিন কেমন আছে একটু দেখা আসি। শেখ ফরিদের দরবারে চলে আসলো, ডাক দিছে বাবা আলাউদ্দিন তুমি কোথায়? আলাউদ্দিন সামনে খাড়ায় রয়েছে, মায় তারে চিনে না। আলাউদ্দিন কয় মা এই তো আমি তোমার সামনে, তুমি আমার চিনো না? মায় কয় হায় হায় রে, এরকম ছেলে তো আমার ছিল না, আমি কিরকম ছেলে রাইখে গেছি আর আমার ছেলে কিরকম হয়েছে। বাবা তুমি কি এই 12টা বছর হলো তুমি কি কিছু খাও নাই? তাহলে তোমার এই অবস্থা কি? দৌড়াই গেছে শেখ ফরিদের কাছে, ভাই আমি তোমার বোন আলাউদ্দিন আল সাবেরি, তোমার আপন ভাগিনা, তোমার দরবারে কত মানুষ খায়, তোমার দরবারে খাওয়ার মতো কি কোনো খাবার ছিল না, আমার ছেলেটারে না খাওয়ায়া কি করছো? শেখ ফরিদ ডাক দিয়ে কয় বাবা তোমার শরীরে অবস্থা কি? তুমি যে খাও নাই, শরীর একবারে কাঠির মতো হয়ে গেছে, আমার দরবারে তো অনেক খাবার আছে, তুমি খাও নাই কেন? আলাউদ্দিন কয় বাবা যেদিন থেকে আপনার দরবারে আসছি আপনি আমারে শুধু বলছেন সবাইরে খাওয়াইতে, একদিনও তো আমার আপনি খাইতে কোন নাই, তাই সেদিন থেকে আমি সবারে খাওয়াইছি, আমি নিজে কোনো খাবার খাই নাই, তাহলে আমার এই অবস্থা। তুমি কোনো খাবার খাও না, একটা খাবার, এতটা বছর কোনো খাবার না খাই তো কোনো মানুষ বাঁচতে পারে না। আলাউদ্দিন কয় বাবা আমি খাইছি, কি খাইছি? আমি আপনার নামের সুধা পান করে এতটা বছর বাইচে রয়েছি। আলাউদ্দিন রে সাথে সাথে শেখ ফরিদ বুকে জড়াই নিল যে এত এত ভক্তের ভিতরে তুই হইলি আমার একজন প্রকৃত আসল ভক্ত, যা আজ থেকে তোরে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। তার ভিতরে আরো অনেক ঘটনা আছে, আমি ছোট করে বলে দিলাম। কাজের মতো একটু কাজ করলে হয়, সারা বছর কাজ করতে হয়। ওরে বাবা হনুমানে হয়ে ভক্ত নাম ধরেছিল খুবই শক্ত, রাম নামে তার বুকে রক্ত, রাম নামে তার বুকে রক্ত, ছিড়িয়াশি তারে দেখায়, ছিড়িয়াশি তারে দেখায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে অকুল জলে, ও গুরু নামের বলে অকুল জলে, পাথর ভাসিয়া যায়, হার পাথর ভাসিয়া, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলায়, নাম নিলে হয়, নাম নিলে হয়, নাম নিলে হয় দেহ শুদ্ধ। যাহা জানার ছিল, যা বাসনা ছিল, চমৎকার ভাবে তিনি আমাকে বুঝিয়েছেন। আমার তার কাছে যেখান থেকে কথা ছিল যে গুরু নামটা কে রেখেছিল, কবে এটার প্রকাশ হয়েছে, তো চমৎকার ভাবে তিনি আমাকে বুঝাইলেন। সেই সৃষ্টি জগৎ ধরে সেই নূর থেকে আমাকে কিছু কথা উনি বুঝাইলেন। এবারে আমার দয়াল গুরুর কথায় সেই সৃষ্টি জগৎ থেকে আমার একটা গান চলে আসছে।
যেখান থেকে আমাকে বুঝাচ্ছে, আমার সেখানে বুঝার যদি কোনো কমতি থাকে তাহলে তো বাবা হবে না, আমার তো পুরোপুরি বুঝতে হবে, তাই না? আমি যে জিনিসটা জানতে চাচ্ছি আমি পুরোপুরি জানতে চাই। তো দয়ালের কথায় আমি কথার পরিপ্রেক্ষিতে একটি গান চলে আসছে, আমি আগে গানটা ধরি, তারপরে আমি গানের যে আলোচনাটা, গানটা কি বিষয়ের উপর লেখা হয়েছে আমি সেই কথার মধ্যে পরে যাচ্ছি। আগে গানটা গাই। জগৎ মাঝে কে বা গুরু, জগৎ মাঝে কে বা গুরু, ভক্ত আবার কোন জনা হয়, ভক্ত আবার কোন জনা, ভক্তের মুখে গুরুর নাম পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুর নাম পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরুর নাম। ওরে দয়াল একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল, একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল, একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। আস্তে কথা তো চলে আসলো, বলেন বলেন বলেন, অর্ডার অর্ডার। গানের মধ্যে বললাম একদিনে সব মুরিদ হইল, ভক্ত রূপে প্রকাশ পাইল। ওই যে আমার দয়াল গুরু বললেন সেই সৃষ্টির জগতে সেই মোহাম্মদী নূর, নূরকে যখন আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমার নূর সেদিন স্বীকার করেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন আমি কে? নূর সেদিন বলেছিলেন আপনি আমার প্রভু, আপনি আমার স্রষ্টা, আমি আপনার। আপনারা খেয়াল করবেন কথাটা, সেদিন যখন নূর স্বীকার করলেন, গুরু বলে স্বীকার করলেন, সেখানে তো মুরিদ হয়ে গেল অবশ্যই। হ্যাঁ, কিভাবে? ওই যে মোহাম্মদী যে নূরটা, এই মোহাম্মদী নূর থেকে কিন্তু 18,000 মাখলুকাত, তাই না বাবা? ঠিক ঠিক। আমার মোহাম্মদী নূর থেকে আপনি আমি আমরা যা কিছু বলেন সমস্ত কিছুই আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমার নূর যদি সেখানে স্বীকার করে, স্বীকারোক্তি দেয়, তাহলে কি আমি আপনি বেমুরিদ? কি আমরা কি অস্বীকার করলাম? আমার নূর যদি স্বীকার করে থাকে তাহলে আমরা সকলেই স্বীকার করলাম, কারণ ওই যে নূর থেকে আমরা সবাই সৃষ্টি। তাহলে ওই যে সৃষ্টির জগতেই তো আমরা সবাই মুরিদ হয়ে আসছি। কি বাবা? সবাই আমরা সেই সৃষ্টির জগতে আমরা গুরু স্বীকার করে আমরা মুরিদ হয়ে আসছি। তাহলে সৃষ্টির জগতে মুরিদ হওয়ার পরেও আবার এই দুনিয়ার মধ্যে আইসা মুরিদ হওয়ার দরকার কি? কঠিন কথা, কঠিন কথা। কি বাবা? কথা সত্য। একটা রায় তো হয়েই গেছে। কি কোর্টে যখন যাবেন, ওই কোনো মামলা থাকলে ওই জজ সাহেব একবার যদি রায় দিয়ে দেয় যে অমুকের ফাঁসি হবে, অমুকের যাবজ্জীবন হবে, এরকম দেয় না? একবার রায় দেওয়ার পরে কি আর দেয়? আর কিন্তু দেয় না। তদ্রূপ সেদিন স্বীকার করার পরেও, মুরিদ হওয়ার পরেও পৃথিবীতে আইসা আবার নতুন করে মুরিদ হইতে হবে। তার কারণ কেন গুরু ধরতে হবে? এটা হচ্ছে আমার গানের কথা। আর এর পাশাপাশি আপনি আরেকটু ছোট করে বইলা যায়েন, এটা তো আমার জানার বিষয়। পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা গুরু গোসাইতে বিশ্বাসী না, গুরু জগৎকে বিশ্বাস করে না। আশেপাশে অনেক আছে। আমার রাসূল যেখানে ছিলেন, আবু জাহেলও কিন্তু সেইখানেই ছিল। তো ভালোর পাশে কিন্তু মন্দটাও আছে। অনেক মানুষ আছে যারা গুরুকে বিশ্বাস করে না, গুরুর দরবারে যাইতে হবে এটা বিশ্বাস করে না। তাই পাশাপাশি আপনি এই বিষয়ের উপর একটু আলোচনা রাখবেন। ওরে দয়াল একদিনে
একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ একদিনে সব মুরিদ হইল ভক্ত রূপে প্রকাশ পাইল মহাগুরু একজন হইল মহাগুরু একজন হইল যিনি আপে রাব্বানা গো যিনি আপে রাব্বানা ভক্তের মুখে গুরুর নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুর নাম দয়াল মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি বেমরিদান হইলে জানি বেমরিদান হইলে জানি মাওলাই কিছুই সৃজন করতেন না হাইরে কিছুই সৃজন করতেন না ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুরি নাম ওরে দয়াল আত্মা রূপে সাই নিরঞ্জন সে কি করবে পায়ার গ্রহ আত্মা রূপে সাই নিরঞ্জন সে কি করবে পায়ার গ্রহ নারে মুরিদ করে কোনজন নারে মুরিদ করে কোনজন দুনিয়ার বউ বুঝলাম না আমি দুনিয়ার বউ বুঝলাম না ভক্তের মুখে গুরুরি নাম পরে সৃষ্টির সূচনা ভক্তের মুখে গুরুরি নাম গানের মধ্যে কি বললাম আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ দয়াল আপনি একটু খেয়াল করেন গানের মধ্যে যে কথা আমারও কিন্তু একই কথা আত্মারূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত গ্রহণ কারে মুরিদ করে কোনজন এই দুনিয়ার বাউ বুঝলাম না এই বিষয়টা আপনি বলবেন এই যে কারে মুরিদ করে কোনজন আপনি একটু আমাকে বোঝাবেন শুধু তাই না আরো বললাম মাটি বাতাস আগুন পানি তারপর সৃষ্টি করলেন তিনি বেমরিদান হইলে জানি কিছুই সৃষ্টি করতেন না আগুন পানি বাতাস মাটি নূর এই পাঁচটা বিষয় নিয়ে কিন্তু আমরা সৃষ্টি এই যে আগুন পানি বাতাস মাটির যে কথাটা আসছে এটার সৃষ্টির বিষয় আপনি একটু বইলা যায় আমার দয়াল বলতে পারে যে আমার শিষ্য আমাকে এত প্রশ্ন করলো দয়াল ওই যে কথার মধ্যে পড়ে গেছে তো আইসা গেছে কিছু করার নাই আর আপনি তো দয়াল দয়াল চাইলে সবকিছুই সম্ভব আপনি চাইলে আমাকে 3 ঘন্টা বুঝাইতে পারবেন আবার চাইলে 3 কথায়ও বুঝাইতে পারবেন কারণ আপনার কাছে যদি আমি না জানি জানবো কার কাছে আপনি তো দয়াল গুরু এই জন্য আমার যে মনের আকাঙ্ক্ষাগুলো এটা আমি আপনার কাছে পেশ করছি ওরে দেখো আত্মার রূপে সাই নিরঞ্জন সে কি বায়াত করবে আত্মার রূপে সাই নিরঞ্জন সে কি করবে বায়াত তারে মুরিদ করে কোনজন তারে
ভক্তের মুখে গুরুর নাম। ওরে দয়াল সৃষ্টির মূলে সবই পুরাণ, আবারও মানব কিসে নতুন বিধান। দয়াল সৃষ্টির মূলে সবই পুরাণ, এই যে যাহা কিছু বলতেছেন সবকিছুই পুরাণ, তাহলে আবার নতুন করে আমার মানতে হবে বিষয়টা আপনি বললেন। ওরে দয়াল সৃষ্টির মূলে সবই পুরাণ, মানব কিসে নতুন বিধান। মাস্টার কবির হয় পেরেশান, মাস্টার কবির হয় পেরেশান, হিসাবে আর মিলে না গুরু, হিসাবে আর মিলে না। ভক্তের মাঝে গুরু দিলা, পরে সৃষ্টির সূচনা, ভক্তের মুখে গুরু দিলা। আস্তে আমার গানের মধ্যে যাহা কথা আছে আমার দয়াল গুরুর কাছে এই বিষয়ে আমার জানার রইল। এবারে আমার দয়াল বলেছেন ভক্তির বিষয়ে, যে ভক্তির বলে গুরুকে আপন করে নেওয়া যায়, ভক্তিতেই মুক্তি মিলে। দয়াল এখান থেকে আমি একটু জানতে চাই, আল্লাহ পাক বলেছেন আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। কি বাবা বলছে? আমার মালিক বলেছেন আমি আল্লাহ ছাড়া সেজদা করা হারাম। তাহলে আল্লাহ পাক যেহেতু বলেছেন সেজদা হারাম, তাহলে গুরুকে আমি কিভাবে সেজদা করব? ভক্তি মানে তো সেজদা দেওয়া, কি তাই না? কঠিন কথা। তাহলে আপনি এখান থেকে একটু বলবেন, আমার আল্লাহ পাক নিষেধ করলেন কিন্তু গুরুকে ভক্তি দিতে হবে, এই দুইটার মধ্যে একটা হাকিকত আছে, বিষয় আছে। গুরুকে ভক্তি দেওয়ার সেজদা দেওয়ার এর দলিলটা কি, এর বিষয়টা কি? নিষেধ হওয়ার পরেও কেন এটা করতে হবে, এই বিষয়ে আপনি একটু বলবেন। এবার আসলো আমার দয়াল একটা গান করলেন, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে মন ঢেউ খেলায়। আচ্ছা, চমৎকার কথা। দয়াল এখান থেকে আমার একটু খটকা আছে, সেটা হচ্ছে গুরুর কাছে মুরিদ হওয়ার পরে অনেকেই কিন্তু পাপ কাজে লিপ্ত হয়, অনেকেই অন্যায় করে। সবাই যে নাম নিলেই শুদ্ধ হবে বিষয়টা কিন্তু এরকম না, তাই না? সবাই নাম নিলেই যদি শুদ্ধ হইতো, গুরুর কাছে মুরিদ হইলে যত দুনিয়াতে ওই চোর বাটপার যত অসৎ লোক ছিল তারা সব খারাপ কাজকর্ম কইরা এসে দয়ালের কাছে মুরিদ হইলেই শেষ হয়ে যেত। আবার মুরিদ হওয়ার পরেও গুরুর কথাও শুনে, গুরুর বাড়িও আসে, সবকিছুই মানে, তারপরেও কিন্তু সে অনেক পাপ কাজে লিপ্ত হয়। তাহলে তো দয়াল সেও তো আপনার নাম নিতেছে, যে খারাপ করতেছে সেও কিন্তু আপনার নাম নিচ্ছে, নেওয়ার পরে তারও কি দেহ শুদ্ধ হবে? এখান থেকে আপনি একটু আমাকে বুঝাইন। ভক্তের মুখে গুরু লীলা, করে
আমার পালা থেকে গান রাখার। এবারে কোরবান আলী ভাই সহ আরো যে ছিল আর অনেক ভক্তবৃন্দ এতক্ষণ বসা ছিল, সবাই আসলে একটু খাওয়া দাওয়া করতে গেছে। বললো আপা একটু খাই আসি। তো যাওয়ার আগে বলছে আপা যাই গাবেন আমার কিন্তু দয়ালের নাম থাকতে হবে। আহা, দয়ালের গুণ কীর্তন করার জন্যই তো আমাদেরকে আনছে। এটা আমার পালার গান ছিল, সেখানে আসলে ওইভাবে আমি বলতে পারি না, একটা সাবজেক্টের উপরে থাকতে হয়। এবারে আমার টিপু শাহ বাবাকে স্মরণ করে, গণিশাকে স্মরণ করে এবার আমার একটি শিষ্যের পক্ষে থেকে, ভক্তের পক্ষ থেকে একটি গান থাকবে। আমি তোমার নামের কাঙাল, চরণে তাই ঠাই আমার টিপু শাহ। আমি তোমার নামের কাঙাল, চরণে দাও ঠাই আমার টিপু শাহ। তুমি বিনে বান্ধব কেহ নাই দয়াল রে, তুমি বিনে আমার কেহ নাই। নাহি করি রাখো মারো ডুবাও আমায় যাহা যত বিপদ আসুক নাহি যত বিপদ আসুক টিপু শাহ নাহি করি রাখো মারো ডুবাও দয়াল যাহা তোমারি গান গাইতে হৃদয় নামের সুধা খাই আমার টিপু শাহ। তোমারি গান গাইতে হৃদয় নামের সুধা খাই আমার গলিশা। তুমি বিনে দরদি কেউ নাই আমার, তুমি বিনে বান্ধব কেহ নাই। সংসার ধর্ম চাই না টিপু শাহ, চাই শুধু তোমারে। তোমার মতো প্রাণের নাথ দেখি না সংসারে। সংসার ধর্ম চাই না, চাই শুধু সংসারে। সংসার ধর্ম চাই না গনিশা, চাই শুধু তোমারে। তোমার মতো প্রাণের নাথ দেখি না সংসারে। সারা জগৎ ঘুরে দেখি তুমি দয়াল সাই আমার দয়াল
দেখি তুমি দয়াল সাই আমার টিপুষা তুমি বিনে ভক্তের কেহ নাই দয়াল তুমি বিনে আমার কেহ নাই পড়েছি সাগরে তোমার দয়া হলে তোরি লাগিবে কিনারে দেহ তোরি লইয়া পড়েছি সাগরে দেহ তোরি লইয়া টিপুষা পড়েছি সাগরে তোমার দয়া হলে তোরি লাগিবে কিনারে এখন ওরে মায়ার ভব সাগরে হাবুডুবু খাই আমার মুর্শিদ ওরে মায়ার ভব সাগরে হাবুডুবু খাই আমার মুর্শিদ তুমি বিনে ভক্তের কেহ নাই টিপুষারে তুমি বিনে দরদি কেহ নাই আরে ও বাজান তুমি বিনে ভক্তের কেহ নাই তুমি বিনে ভক্তের কেহ আকলিমার হয় কপাল মন্দ পরে মায়ার জালে অবেলাতে যাত্রা করে পথ গিয়াছি ভুলে ওরে আকলিমার হয় কপাল বন্ধ ওরে মায়ার জালে ওরে রাতে আছে ভুলে বেগম আকলিমার হয় কপাল মন্দ পরে মায়ার জালে অবেলাতে যাত্রা করে পথ গিয়াছি ভুলে আমি হাসি এখন চোখের জলে তোমার দেখা চাই আমারও মরে হাসি এখন চোখের জলে তোমার দেখা চাই আমার টিপুষা
হ্যালো, চমৎকার। আমার শিষ্যের খুব ভালো একটি গান আমরা শুনলাম, প্রশ্নবোধক গান। গানের ভিতরে অনেকগুলো কথা, অনেকগুলা কথা আমার কাছে জানার আশা রাখলেন। প্রথম কথা হলো, আল্লাহ তাআলা একটু লো বাড়ান, এটা একটু হাইটা বেড়ে গেছে। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, ওইখান থেকে আল্লাহর কাছে আমরা সকলে মুরিদ হইলাম। আবার দুনিয়া এসে মুরিদ হওয়ার কারণটা কি? এই হলো প্রশ্ন একটা। এই দুনিয়ায় অনেক মানুষ আছে বাবা, তারা গুরুর কাছে যায় না, গুরুর কাছে মুরিদ হয় না। তারা যে মুরিদ হয় না, তার কারণটা কি? প্রশ্ন দুইটা। আরেকটি প্রশ্ন করলেন, আত্মা রূপে সাই নিরঞ্জন, কারে মুরিদ করে কোনজন? এই হলো তিনটা। আরেকটি প্রশ্ন রাখলেন, অনেকে আমরা বলি আল্লাহ সারা সেজদা হারাম। তাহলে অনেকে আমরা গুরুর দরবারে গিয়ে মাজারে এখানে সেজদা করি। আল্লাহ যদি বলে থাকে আল্লাহকে ছাড়া সেজদা করা হারাম, তাহলে যে আমরা সেজদা করি, কারণটা কি? তাহলে যে আমরা সেজদা করি, এটা কি হারাম? এই হলো প্রশ্ন চারটা। আরেকটি প্রশ্ন গান করেছিলাম, নাম নিলে হয় দেহ শুদ্ধ। তাহলে গুরুর নাম নিলে যদি দেহ শুদ্ধ হয়, যারা পাপী বান্দা আছে, গুনাহগার আছে, পাপে লিপ্ত থাকে, তারাও কি গুরুর নাম নিলে দেহ শুদ্ধ হইব? আসলে বাবা, আমি কিন্তু সবার কথা বলি না যে সবাই গুরুর নাম নিলে দেহ শুদ্ধ হবে। যে যাকে ভালোবাসে সে যদি দয়ালের নাম নেয়, তার দেহটা শুদ্ধ হবে। আমি একজনকে চিনি না, একজনকে দেখি নাই, তার সাথে প্রেম ভালোবাসা নাই। রাস্তায় যদি আপনার কেউ মারে, আপনি তারে যতই ডাকেন, সে আপনার ডাকে সাড়া দিবে না। আর আমি চিনি আমার সারোয়ার কাকারে, আমি চিনি আমার আত্মীয় স্বজন যারা, তাদেরকে চিনা যদি ডাক দেয়, সে আমাকে আইসা উদ্ধার করবে। আর না চিনা ডাক দিলে কখনো সে আমার কাছে আসবে না। তাই আপনি যদি গুরুকে ভালোবাসেন, আপনার জন্য আপনার গুরু যেখানে থাক, ডাক দেন, চলে আসবে। আপনি গুরুর নামটা নেন, আপনার কাছে ভালো লাগবে। আপনি দয়াল বাবা টিপুসার নাম নেন, আপনার কাছে ভালো লাগবে, কিন্তু অন্যের কাছে ভালো লাগবে না। এটা একান্তই গুরু এবং ভক্তের বিষয়। সবাই নাম নিলে দেহ শুদ্ধ হইব, আমি এই কথা বলি না। তো অনেক কথা, একটি গান আমি আগে রাখি। তো আসলে এক স্টেজে অনেক কথা বললে, প্রশ্ন করলে আমারও অনেক কথা বলতে হয়, এতে অনেকে বিরক্ত হয়। তা আমি জানি না আজকে এতগুলো প্রশ্ন কেমন হইতেছে। যাই হোক, আমার মাস্টার ভাই যেহেতু আছে, এরকম হইতেই পারে। তাকে গান আমি গাই। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে? তুমি জানো না রে ও ভ্রান্ত মন, কিসের টিপুষা ভজন হবে? তুমি জানো না
জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ, ওরে একবার তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগবে আনন্দ, ওরে বাবা তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও টিপু সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও নিশা সঙ্গ। উঠলিবে প্রেম তরঙ্গ, উঠলিবে তোমার, উঠলিবে প্রেম তরঙ্গ, পাপি দেহ শুদ্ধ হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে টিপু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ও যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে অমর পাগলা ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে টিপু ভজন হবে। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয় কিনবা প্রিয় ওরে বাবা প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। প্রেম সোহাগায় কাছে টেনে ওরে বাবা প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও টিপু ভুগে, ওরে বাবা মুখে যাহা মিঠা লাগে, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে যাও গো নিশার ভুগে। পরাণ কান্দে যাহার লেগে, পরাণ কান্দে তোমার, পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থাকো মজে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে অমর পাগলা ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ও যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আধান প্রধান, ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বেদ বিধান। সবার চাইতে গোপন পীড়িত ওরে বাবা তার প্রতিমায় পূজা দিতে লাগবে না ধর্মের বেদ বিধান। আছে পঞ্চরসে কাতর করাই মানব হারিতে ভরা, পঞ্চরসে কাতর করাই মানব হারিতে ভরা। রাধা বল্লভে কয় পেলো যারা বল্লভে কয়, রাধা বল্লভে কয়
করা এই মানব হারিতে ভরা ভরে পঞ্চরসে কাতর করা মানব হারিতে ভরা রাধা বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা বল্লভে কয় পেল যারা প্রেমের মরা মরছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে মোর পাগলা ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে ও যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে টিপু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গণিসা ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে পাগলির মা ভজন হবে তুমি জানো না জানো না জানো না রে ও ভ্রান্ত মন। গানটি আমার হয়ে গেল। আমার শিষ্য একটি কথা বলছে যে আমার গুরুরে আমি যাই প্রশ্ন করি গুরু ইচ্ছা করলে কথাগুলোকে 2-3 ঘন্টা বলতে পারে, আবার ইচ্ছা করলে কয়েক মিনিটে শেষ করে দিতে পারে। ওই শেষেরটা থাকবো নাকি? তাই আমি ছোট করে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই সৃষ্টি জগৎ আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নয়? নূরে বলেছে ইয়া কালুবালা, তুমি আমার প্রভু, আমরা তোমার বান্দা। তাহলে সেখান থেকে যদি সবাই মুরিদ হই, তাহলে দুনিয়ায় আইসা আবার মুরিদ হওয়ার কারণটা কি? বাবা, আমার দয়াল নবী আল্লাহ তাআলা তার এক নাম হলো আহম্মদ। আহম্মদ কি? প্রশংসিত, চরম প্রশংসিত। তাহলে আল্লাহ তাআলা তার বন্ধুকে সৃষ্টি করেছে প্রেমের মাধ্যমে, আর দুনিয়ায় পাঠিয়েছে যত অলি আউলিয়া নবী রাসূল আসছে সবাইকে পাঠাইছে আমার নবীজির প্রশংসা করার জন্য। তাহলে এখানে বোঝা যায় কি আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা তার বন্ধুর নাম দিয়েছে আহম্মদ, চরম প্রশংসিত। তাতে হয়ে যেত, তাহলে দুনিয়া আসার পরে আবার সবাই প্রশংসা করে কেন? এটা হলো একটা বিধান। এই দুনিয়ায় আসছে যত নবী রাসূল আমার দয়াল নবীর প্রশংসা করার জন্য। আর মুরিদের যে বিষয়টা বাবা, ওইখানে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা করেছি, হে আল্লাহ দুনিয়া আমাদেরকে পাঠাও, আমি ওইখানে গিয়ে তোমারই ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা পাঠিয়েছে। এখানে আসার পরে মহামায়ায় পড়ে আমরা সেই দিনেও বন্ধুকে ভুলে গেছি। সেই দিনে বন্ধুকে পাওয়ার জন্যই একজন মানুষ আরেকজন কামেল পীরের কাছে গিয়া মুরিদ হইব। ওই গুরুকে কথা দিয়ে আসলাম, গুরুকে যে দুনিয়ায় এসে আমি ভুলে গেলাম, ওই গুরুকে পাওয়ার জন্যই আমি একজন গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করব। কেন? আমি আমার মালিককে পুনরায় চেনার জন্য। তাই ওইখানে কথা দিয়ে আসছি, সেই কথা রাখতে পারি নাই। তাই মাওলার প্রেমে যখন আমার মন ছটফট করে, তখনই আমি পুরানো সেই দিনের কথা মনে করার চেষ্টা করি। আর পুরানো দিনের স্মৃতি মনে করার চেষ্টাই একজন কামেল গুরুর কাছে আপনার গিয়ে আবার পুনরায় মুরিদ হইতে হবে। ওইখানে হইল বাবা একটা মুরগি। দেখেন, মুরিদ শব্দের অর্থ হলো মরা। মুরিদ শব্দের অর্থ হলো মরা। সেই মরা জিনিস কিন্তু খাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত ওইটাকে রান্না করে পাক না করা পর্যন্ত তাকে খাওয়া যাবে না। তাই এই দুনিয়ায় আমরা মরা হয়ে আসছি, এখানে পাক হওয়ার জন্য একজন আরেকজনের কাছে গিয়ে মুরিদ হইতে হবে। এই একটি কথা বলার চেষ্টা করলাম। দুনিয়ায় অনেক মানুষ আছে গুরুর কাছে যায় না,
যাবে যাবে নাই তো বাবা, যাবে না কেন? আল্লাহ তাআলা বলেছিল যে আমার মোহাম্মদী নূরের দিক তোমরা তাকাও। অনেকে তাকাইছে, অনেকেই আমার দয়াল নবীর নুরানি বদনের দিক তাকাইছে, তারা হইছে নবী রাসূল। এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যখন তাকাইলো তারা এক একজনে এক একটা হইলো, আর যারা আমার দয়াল নবীর পিছনে তাকাইলো তারাই এই দুনিয়ায় তেরা বেঁকা হইয়া রইল। আল্লাহ তাআলা যাদের ভিতরে মোহর মেরে দিছে তারা কখনো একজন কামেল গুরুর কাছে যাবে না। এটা হলো তাদের কপালে নাই, নাইর কারণেই তারা একজন গুরুর কাছে বায়াত গ্রহণ করবে না। বলেছেন আত্মার রূপে সাই নিরঞ্জন, কারে মুরিদ করে কঞ্জন। বাবা এই দেহের ভিতরে আপনার জ্ঞানটা হইল গুরু আর আপনার মনটা হইল শিষ্য। জ্ঞান হলো গুরু, মন হইল শিষ্য। তাই ওই মনটা হইল জ্ঞান বাবুর কাছে মুরিদ হয়। আরেকটি প্রশ্ন করেছেন যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ছাড়া সেজদা করা হারাম, তাহলে আমরা যে একজন গুরুর কাছে গিয়ে মাথা নত করে সেজদা করি তাহলে সেটা কি হারাম? বাবা সেজদা অনেক প্রকার, সেজদা অনেক প্রকার। তার ভিতরে আমরা গুরুকে যেটা সেজদা করি সেই সেজদাটার নাম হলো তাজিমি সেজদা। তাজিমি সেজদা করলে কখনো ওইটা হারাম হয় না। আর সেজদার কথা যদি আমরা বলতে যান, পবিত্র কোরআন সূরা ইউসুফের 100 নং আয়াতে আমার ইউসুফ নবী তারা ছিল সিংহাসনে বসা। ইউসুফ নবীর 10 ভাই, বাবা মা, তারা 12টা নক্ষত্র সেদিন ইউসুফ নবীর সেজদা করছিল। এর পরে কোনো আয়াত নাজিল হয় নাই যে এই সেজদা বাদ আর সেজদা করা যাবে না, এখনো এটা রয়ে গেছে। আর আমরা যারা প্রকৃত গুরুকে সেজদা করি এটা হলো তাজিমি সেজদা। আর আধ্যাত্মিক জগতে যদি কথা বলতে যাই, একজন গুরু আর একজন ভক্ত, ভক্ত যখন তারে সেজদা করে তখন আর মানুষ ভেবে সেজদা করে না, স্বয়ং প্রভু ভেবে সেজদা করে। আল্লাহ যেমন সেজদা দেওয়া হারাম না, একজন গুরুকে সেজদা দেওয়া হারাম না। এই দুইটা জবাব আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। আর কথা নাই, ওই যে শর্টকাটে যতটুকু বলার আমি চেষ্টা করলাম। এখন আমার শ্রদ্ধেয় কুরবান আলী ভাই বলছে যে আপনারা আরে পরীক্ষা তো করতাম মনে চায়, আবার মায়া লাগে আমার তো শিষ্য। আরে শিষ্য এটা কেমন না, এটা সাংঘাতিক শিষ্য। সাংঘাতিক শিষ্য কি? অনেকে কয় শিশু বুঝে না কিছু, যা বুঝছে গুরুর চেয়ে বেশি বুঝে নাকি? আরো প্রশ্নের ডগ দেখলে বুঝেন না কিরকম বুঝে। আচ্ছা একটা পরীক্ষা করি নাকি? একটা পরীক্ষা আমি করি। আসলে আমার হলো শিষ্য, সে যদি কোনো জায়গায় ঠেকে যায় তারা তো উদ্ধার করার দায়িত্ব আমার নাকি? হ্যাঁ গুরুর নাকি? তাহলে গুরুর যদি উদ্ধার করার দায়িত্ব থাকে তাহলে কঠিন প্রশ্ন করে লাভ না, একটা নর্মাল সহজ প্রশ্ন করি নাকি? আচ্ছা এই যে আপনি আজকে গান করতেছেন, শিষ্য, শিষ্য মানে বলছে সে হলো শিশু, বুঝে না কিছু। এই শিষ্য মোট কত প্রকার? হ্যাঁ একটাই শিষ্য মোট কত প্রকার? এবং আজকে যে আমার সাথে আপনি গান করতেছেন কোন প্রকার শিষ্য হয়ে আপনি আমার সাথে গান করতেছেন, এই একটা প্রশ্নই আমার রইল। আর বেশি প্রশ্ন নেই। আমার কুরবান আলী ভাই বলছে প্রতিটা গানে গানে যেন দয়ালের নাম নেওয়া। আমরা কিন্তু চেষ্টা করতেছি, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি যতটুক গানের ভিতরে নেওয়া যায়। আর গুরুর পালা যে নেয় সে তো গুরুকে ডাকাডাকি করে, তারপরে যতটুকু সম্ভব আমি নেওয়ার চেষ্টা করলাম। এখন শিষ্য পদের গান পাইলে এনে
মানে সারা গানে খালি নামই পাইতেন, অন্য কিছু থাকতোই না। তো আমার বলাটা তো গুরু, এই জন্য আর বেশি নাম নিতে পারি না। তারপরে দু একটা নাম তো, ও আচ্ছা, গুরুর পরেরটা গান আমার উন্মুক্ত, মানে যে কোনো গান আমি গাইতে পারো। আচ্ছা আচ্ছা, এখন কেমন, মানে এই গানটা আরেকটু স্টেজ পরে গাইলে ভালো, মানে টাইম কখনো চলে। আচ্ছা আপনারা চালাইলে তো চলবো, আমার সমস্যা নাই, জিতে ধরেন। বলতেছে স্টেজটা তো একটু ঠান্ডা, একটু গরম করতে হইব। হ্যাঁ, এখন কমিটি যেভাবে কয় আমরা তো চেষ্টা করবো ওইভাবে গাওয়ার জন্য। তো একটা গান গাই আমি, মানে এটা খুইলা যায়, আমার চুল তো আবার মানে পিছলে যায়, এটা খুইলা যায়, এই জন্য হইলো গলায় রাখছি। একটা বিচ্ছেদ গান। মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে যার যার মুর্শিদে শোনে। কত রাজা তার রাজ্য ছেড়ে দিয়েছে শুধু এ প্রেমের কারণে। আপনি দেখেন, আপনি যাকে ভালোবাসেন, হয়তো আপনার আত্মীয় স্বজন বলল যে তুমি তাকে ভালোবাসো, আমরা বললাম ওই মেয়েটার কাছে তুমি যাইতে পারবা না, কারণ আমাদের কাছে ওই মেয়েটাকে ভালো লাগে না। কিন্তু যে ভালোবাসে এর কাছে কি ভালো লাগে না? আমি যাকে বাসি ভালো, তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো আমার টিপুসা বাবা কত ভালো। যার সাথে যার ভাব তারে দেখলো অনেক লাভ। তাই বাবা, প্রেম নাই যার ভিতরে, সে কখনো মানুষের কাতারে থাকতে পারে না। তাই সেরকম একটা প্রেমের গান আমার ভাইজান আদেশ করেছেন গাওয়ার জন্য, তো আমি চেষ্টা করি গানটি গাওয়ার জন্য। এইভাবে পীড়িত রতন পীড়িত যতন রে পীড়িত হয় অমূল্য ওরে প্রেমে চায় না রাজার রাজ্য, এইভাবে প্রেমে চায় না রাজার রাজ্য, শুধু চাইটি পুষার মন রে। পীড়িত রতন পীড়িত যতন রে। ওরে লাইলে মজনু প্রেম করেছে নয় রে কবু জুদা, ইশকের টানেতে তারা লাভ করেছে খোদা। পীড়িতে না জাতি কুলমান ভেদ ধর্মা ধর্মে, যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধূপার মায়ের প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া। রজকিনী ধূপার মাইয়া জন্ম ধূপার ঘরে, কাপড় কাচতে গেল হিমালয় পর্বতের ধারে। যেই ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায়, চণ্ডীদাস 12 বছর ওই ঘাটেতে একা বর্ষি বায়। হঠাৎ করে রজকিনী চণ্ডীদাসকে বলে, ঠাকুর কি মাছ ধরেছো এমন শুকনা পুকুরে, তুমি কি মাছ ধরেছো ঠাকুর কও দেখিয়া মায়। চণ্ডীদাস বলছে, রজকিনী আমি বলতেছি তোমায়, এই মাত্র 12 বছর পর একটা ঠোকর দিল আমার বর্ষির ভিতরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝতে পারে। তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শোনাইলা মরে মন প্রাণী লোকারিয়া পাগলিনী করে। পীড়িত রতন পীড়িত যতন রে
যখন ভাব হইয়া যায়, ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায়। এবার ভালোবাসার তোরে রজকিনী একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভৈরা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া। ঘটি লইয়া চণ্ডীদাসে বাড়ির দিকে যায়, রাস্তার মধ্যে পাইল তারে একদল ছোকরা। ছোকরা দলে ডাক দিয়া চণ্ডীদাসকে জিগায়, ঘটির ভিতরে কি এনেছো দেখাও তুমি আমায়। চণ্ডীদাস বলছে তাজা কই মাছ আনছি, দেখার কিছু নাই। এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই। আরে ছোকরা বলে না দেখাইলে যাইতে দিব না। টানাটানি করে তখন করলো এক ঘটনা, টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাস তখন উঠিল ভাবিয়া, ওরে মিথ্যা কথায় বুঝি আমি সারোয়ার কাকা গেলাম ধরা পড়িয়া। এসকের টানে ভাঙা কই মাছ গেল তাজা হইয়া রে। বিড়ি প্রমাণ বিড়ি যতন রে বিড়ি সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে। যেই রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়, সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বট গাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিষেধ ছিল। রজকিনীকে দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল, পরে নিচে দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়। আর উপর দিক থেকে চণ্ডীদাসে লক্ষ্য করে চায়, আর ছাড়ে শুধু চোখের পানি। আরে তুমি বুঝলা না রে রজকিনী, ছাড়ে শুধু চোখের পানি। এবার আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে যায়। চণ্ডীদাস ভালো করে দেখবে বলে, শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল। গাছের কাঁচা ডালে ভর মানে না, চণ্ডীদাস ভাঙ্গা গেল পরে। সঙ্গে সঙ্গে রজকিনী আপন স্বামীর কাছে বলে, স্বামী আমার একটি বাল্য বন্ধু গিয়েছে মরে, এবার আপনি আদেশ দিলেই আমি দেখতে যেতে চাই। স্বামীর আদেশ লইয়া রজকিনী শ্মশানেতে যায়। ওরে হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশানেতে গেল, যাইয়া দেখে চিতার মধ্যে চণ্ডীদাস আগুনে পুড়তেছিল। চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে, আরে নারীর জীবন একটা কাটার জীবন, নারীর জীবন বুঝো না রে। চণ্ডীদাস তুমি আমার সাকার সিঁদুর আসমানের তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনু উদাস করা। এবার বন্ধু 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 বলে ওরে ঝাঁপ দিল আগুনে, এক মারাতে দুইজন মরলো প্রেমের কারণে রে। টিপুষা পিড়ি যতন পিড়ি যতন রে পিড়ি। এইভাবে পিড়িত রতন পিড়িত যতন রে।